আসসালামু আলাইকুম। আমি লিংকন মিয়া তৃণমূলের তথ্য জানালার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা আজ থেকে একটা নতুন শেষ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, যেটা মূলত ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টের উপর শুরু হবে। তো ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু আমরা শুরু করতে যাচ্ছি, তো আমাদেরকে ফার্স্টে কি জানতে হবে যে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টটা মূলত কি। তো এই জিনিসটা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে আসলে ওয়েব জিনিসটা কি সেটা তো আগে আমাদেরকে জানতে হবে, তাই না? তো ওয়েব জিনিসটা যদি আমরা ফার্স্টে জানতে চাই যে ওয়েব মূলত কি, তাহলে আমরা সাপোজ আমরা তো সবাই গুগল.কম এর নাম জানি, তাই না? ওকে, তো আমরা যদি গুগল.কম এ যাই, যেতে হলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে, তাই না? ব্রাউজার ইউজ করতে হবে। ওকে, তো আমরা মজিলা ফায়ারফক্সে আমরা গুগল.কম এ যাই। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের একটা স্ক্রিন দেখা যাচ্ছে, যেখানে কিছু লেখা আছে, একটা ফটো আছে গুগল.কম, একটা বক্স আছে যেখানে আমরা সার্চ করার জন্য কিছু লিখতে পারতেছি। তো এই যা যা আমরা দেখতে পাচ্ছি, এটা মূলত একটা ওয়েবের পেজ। ঠিক আছে, এইটা মূলত একটা ওয়েব পেজ। তো আমাদের কাজ হবে কি, এই পেজগুলোকে আমাদের ডেভেলপ করা, যে কিভাবে আমরা এরকম একটা পেজ তৈরি করতে পারবো। তো এইবার আমরা তো এটাকে দেখলাম যে আমরা কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করব। তো অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে, যেটা হলো ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট জিনিসটা কি, তারা ঠিকভাবে ক্লিয়ার বুঝতে পারে না। তো সেইটা যদি আমি বলতে চাই, তাহলে আমি ওয়েব ডিজাইনটা কি মূলত আগে ফার্স্টে বলি। সেটা হলো, যদি এই ধরেন যে এটা একটা ওয়েব পেজ আছে, তো এইটা যদি আমরা ফার্স্টে যদি এইচটিএমএল কোড করে করতে চাই, তাহলে তো আমরা অটোমেটিক্যালি এরকম করতে পারবো না। আমাদেরকে কি করতে হবে, একটা ডিজাইন লাগবে। যে ডিজাইনটা দেখে দেখে আমরা সেরকম অনুযায়ী করব, কোনখানে কোন কালারটা থাকবে সেগুলো আমরা ঠিক করতে হবে। তো এই রকমের কাজগুলো যেটা মানে যারা করে তাদেরকে বলে ওয়েব ডিজাইনার, যারা ফটোশপে মূলত এই কাজগুলো করে। তো আমি যদি এরকম একটা ডিজাইন দেখতে চাই, সাপোজ আমি ফটোশপে একটা ওপেন করলাম, দেখেন কি এখানে একটা সুন্দর একটা ওয়েবসাইটে একটা ডিজাইন করা আছে, একটা পিএইচডি ডিজাইন বলা যায়। তো এই যে ডিজাইনটা যিনি করেছেন, তিনি কিন্তু একজন কি ওয়েব ডিজাইনার। সে খুব সুন্দর করে কোনখানে কি রকম হবে, কি লেআউট হবে, সেগুলো খুব সুন্দর করে করে রাখছে, করে আমাদের কি একটা পিএইচডি ফাইল দিচ্ছে। তো আমরা যারা ওয়েব ডেভেলপার, তারা কি করব, এই ফাইলটাকে এই পিএইচডি থেকে হুবহু এইরকম আমাদের ওয়েবে কনভার্ট করতে হবে, যাতে আমরা ওয়েবের পেজে এটা দেখতে পারি, তাই তো? তো এইবার একটা কথা হলো, দেখেন তো এইটা তো আমরা ডেভেলপ করব। তো এইখানে যেমন এখানে কি আছে, একটা সার্চের অপশন আছে। তো সার্চে অপশন, এইখানে আমরা যখন ডিজাইনটা করব, মানে এই ডিজাইন থেকে যখন ওয়েব ডেভেলপমেন্টে করব, তখন দুইটা পার্ট হবে আবার। একটা থাকবে ব্যাক এন্ডের এবং একটা থাকবে ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ড জিনিসটা মূলত কি, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করব, আমরা এটার একটা ফ্রন্ট এন্ড দেখি, একটা এক্সাম্পল। তো এই লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। তো আমি সাপোজ কি করলাম, একটা ওয়েবসাইটে ঢুকতেছি, যেটা আমরা কিছু সময় আগে ডিজাইনটা দেখেছি, ঠিক ওইটারই ফ্রন্ট এন্ডের যে কাজটা করেছে সেটা আমরা দেখতেছি। তো দেখেন এইখানে কি আছে, আমাদের হুবহু যেই পেজটা আমরা কিছু সময় আগে দেখেছি, যে ওয়েব ডিজাইনটা দেখেছি, সেইটাই আবার আমাদের ওয়েবের ভার্সনে করা আছে। এইটা মূলত কি, এটা ফ্রন্ট এন্ডের কাজ। তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে পার্থক্য আমি এখন বলবো। এখানে দেখেন কি আছে, একটা সার্চ করার জায়গা আছে। তো আমি এখানে যদি সার্চ করি, সাপোজ এডু ক্যাম্পাস নামে আমি সার্চ করছি, যখন এন্টার করছি, কি আমার কোনো কিছু কিন্তু রিটার্ন করছে না, কোনো ফলাফল দেখাচ্ছে না। এইটা এইখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তাই না? এই পেজের মধ্যেই থাকতেছে। কিন্তু আমরা যদি এখন একটা ব্যাকএন্ডের একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। তো এইটা হলো ব্যাকএন্ড দিয়ে করা। তো এইটাতে আমরা নতুন একটা সাইটে ঢুকি। তো এইটা কিন্তু ছিল কি, ফ্রন্ট এন্ডে কাজ করা ছিল। এইটা আমরা যখন সার্চ করলাম, তখন দেখতে পেলাম কি আমাদের কোনো রেজাল্ট আসতেছে না, যেরকম থাকছে ওই পেজটাই থেকে যাচ্ছে। কিন্তু দেখেন ঠিক হুবহু ওই কাজটাই, যেই পেজটা আমরা দেখতেছি, এইটাই কি আবার এখানে ব্যাকএন্ডের কাজ করা আছে। তো আমরা এখানে যদি এখন এডু ক্যাম্পাস নামে সার্চ দিই, এইখানে যদি আমরা এডু ক্যাম্পাস নামে যখন সার্চ করতেছি, কি এটা কিন্তু একটা প্রসেস হচ্ছে, একটা কাজ হচ্ছে, এবং কি আমাদেরকে আলাদা একটা পেজে নিয়ে যাচ্ছে, যেখানে এর রেজাল্ট গুলো শো করতেছে। তো তার মানে আমরা জিনিসটা এখন বুঝতে পারতেছি, যে ব্যাকএন্ডের কাজ যদি করা থাকে, তাহলে সেটা কি প্রসেস করতে পারবে, যে কোনো আমরা লজিক্যাল কাজগুলো করতে পারবো এর মাধ্যমে। কিন্তু ফ্রন্ট এন্ডে কি জাস্ট যা দেখবো এইটাই ফ্রন্ট এন্ড, এছাড়া আর কোনো কাজ নাই।
আর একটা জিনিস মনে রাখবেন, যদি ব্যাকএন্ড এর কাজ করা হয় তার সাথে কিন্তু অবশ্যই কি ফ্রন্ট এন্ড জড়িত থাকবে। ফ্রন্ট এন্ড যদি না থাকে তাহলে কিন্তু ব্যাকএন্ড এর কোনো আমরা ভিজুয়ালাইজ করতে পারবো না, কিছু দেখতে পারবো না। ঠিক আছে? তো তার মানে আমাদের অবশ্যই যদি ব্যাকএন্ড এর কাজ করতে হয় তার আগে আমাদের ফ্রন্ট এন্ড এর কাজটা কমপ্লিট করে রাখতে হবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি এখন কি হয়, যে কোনটা ওয়েব ডিজাইন, কোনটা ওয়েব ডেভেলপমেন্ট, এবার ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আবার কোনগুলা ফ্রন্ট এন্ড এবং কোনগুলা ব্যাক এন্ড। তো তাহলে আমাদের যেহেতু কোর্সটা শুরু হচ্ছে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে, তো তাহলে আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট করতে হলে কি কি জানতে হবে বা আমরা কি কি শিখবো সেটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। তো আমরা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট যদি করতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে কি, ফার্স্টে যেটা লাগবে, যেটা স্ট্রাকচারের জন্য, সেটা হলো এইচটিএমএল। এইচটিএমএল লাগবে, এটা হলো কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর এটা কি হাইপার টেক্সট, তার মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা জানতে হবে। তারপর এটাকে যখন আমরা ডিজাইন করব, মানে কোনটার কি কালার হবে, কি রকম ডান সাইডে যাবে বা লেআউট গুলো কিভাবে করব, সেইগুলোর জন্য আমাদের কি লাগবে, সিএসএস, সেটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট, এইটা লাগবে। এবং আরেকটা কি লাগবে, এর মধ্যে আবার কিছু সামান্য পরিমাণ যেগুলো লজিক্যাল কাজ থাকে, যেগুলো আমাদের কি ফ্রন্ট এন্ড এর মধ্যেই পড়বে, এগুলা দেখা যাচ্ছে যা আউটপুটের জন্যই কিছু আবার আমাদের লজিক্যাল কাজ লাগে, সেইগুলোর জন্য আমরা কি ইউজ করব, জেএস মানে জাভাস্ক্রিপ্ট। তো এই জিনিসগুলো আমাদের মূলত জানতে হবে। তো তাহলে কি করব, আমরা এই তিনটা জিনিস যদি ভালোভাবে জানতে পারি তাহলে আমরা ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার বলে দাবি করতে পারবো। ঠিক আছে? আর যদি আপনাদের ব্যাক এন্ড যদি ইউজ করতে হয় বা ব্যাক এন্ড যদি শিখতে হয় তাহলে ওইটা আরেকটা পার্ট। ঠিক আছে? তো আমরা ব্যাক এন্ডের সাইডটা যাব না, আমরা ফ্রন্ট এন্ড নিয়েই কাজ করব। ওকে। তো তাহলে আমাদের যদি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করতে হয় তাহলে কি আমাদের অবশ্যই পিসিটাকে তার এনভায়রনমেন্টে কমপ্লিট রাখতে হবে। তো তাহলে আমরা কি করব ফার্স্টে, আমাদের প্রত্যেকের যাদের কম্পিউটার আছে তাদের কি করব, অর্গানাইজ থেকে ফাইল, মানে যেটা হলো আর কি ফোল্ডারের সার্চ অপশন যেটা, সেইটাতে যাব। যে ভিউতে যে দেখবেন যে কি করা আছে, এটা শো হিডেন ফাইল, এটা শো করা থাকে না, তো এটা শো হিডেন ফাইলটাকে টিক মেরে করে দেব, চেক করে দিব। এবং হাইড এক্সটেনশন ফর আননোন, সরি নোন ফাইল টাইপস, এইটাকে আমাদের কি করতে হবে, আনচেক করে দিতে হবে। এই এই কাজটা কিন্তু আমাদেরকে ফার্স্টে করতে হবে, তাছাড়া কিন্তু আমাদের কাজ হবে না। কি জন্য হবে না সেটা যদি আমি এখন বলি, আমরা সাপোজ এই দেখেন এখানে কি আছে, ডট জেপিজি, তাই না? আমরা লাস্টে কি দেখতে পাচ্ছি, এর এক্সটেনশন দেখতে পাচ্ছি ডট জেপিজি। কিন্তু আমাদের আগে কি অবস্থা ছিল, সেটা যদি আগের অবস্থায় ফেরত যাই তাহলে দেখতে পাবো কি আমাদের এর কিন্তু কোনো এক্সটেনশন দেখা যাচ্ছে না, ডটের পর যে কি আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো তার মানে কি আমরা যখন এইচটিএমএল কাজ করব সেটা কিন্তু এইচটিএমএল ফাইল বা অন্য ফাইল সেটা আমরা চিনতে পারবো না। এই কাজগুলো করার জন্য আমাদেরকে কি করতে হবে, অবশ্যই ফোল্ডার অপশন থেকে এই কাজটা করে রাখতে হবে, যাতে আমরা এটা ভালোভাবে বুঝতে পারি যে এটা কোন ফাইলে আছে। তো তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের কম্পিউটারের এনভায়রনমেন্টটা কমপ্লিট করার জন্য কি করতে হবে। তো নেক্সট লেসন থেকে আমরা শুরু করব যে কোডিং এর কাজগুলো শুরু করব, কিভাবে এইচটিএমএল ফাইল তৈরি করতে হয় এবং কিভাবে কোড করে করে আমরা আগাতে পারি, সেই কাজগুলো নেক্সট লেসনে দেখতে পারবো। তো নেক্সট লেসন দেখার জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।